বৃষ্টির দিনে খিচুড়ি খেতে কার না ভালো লাগে বলেন। বৃষ্টিকে সামনে রেখে বৃষ্টির রিমঝিম শব্দ শুনে সবার পছন্দের ভুনা খিচুড়ি রান্না করে নিলাম। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি যে যার অবস্থানে বসে এই ভিডিওটা দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি প্রেসার কুকারে ভুনা খিচুড়ি রান্না করব। আর এই প্রেসার কুকারেই আমি মনে করি সবচাইতে বেশি মজা হয় ভুনা খিচুড়িটা। ভুনা খিচুড়ি রান্না করার জন্য প্রথমে আমি প্রেসার কুকারটাকে ভালো করে গরম করে নিলাম। এখানে দিয়ে দিলাম সাদা তেল, দিয়ে দিব গোটা জিরা। জিরাটা যখন তেলের উপরে ভেসে উঠব তখন দিয়ে দিব তেজপাতা। এখন আমি সব মশলাগুলো এক এক করে তেলের উপরে দিয়ে দিব। দিয়ে দিলাম দারচিনি, লং, সবুজ এলাচ, একটা স্টার মশলার 1/4 একটা কালো এলাচ। আর এখন দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আমরা বাসায় সবাই কম বেশি ভুনা খিচুড়িটা রান্না করতে পারি, তা আমি সব সময় যেভাবে ভুনা খিচুড়িটা রান্না করে থাকি সেটাই শেয়ার করলাম। তো এখানে বড় সাইজে 3 থেকে 4টা রসুন আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি। আর এই ভুনা খিচুড়িতে কিন্তু আমি আদা দিব না, রসুনের পরিমাণটা বেশি দিব। তা রসুন আর পেঁয়াজটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিব আমি এখানে হলুদের গুঁড়ো। তা আমি 2 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। আজকের খিচুড়িতে আমি এই 2 রকমেরই সবজি দিব। তাই এখানে গাজর আর আলুটাকে আমি ছোট ছোট করে কিউব কিউব করে কেটে নিয়েছি। তা এখন আমি ভালো করে একটু ভেজে নিব। তাই 2-3 মিনিটের মতন গাজর আর আলুটাকে তেলের সাথে ভেজে নিব। তাই এই পর্যায়ে দিয়ে দিব আমি স্বাদ মতন লবণ। আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। এখানে দিয়ে দিলাম আমি স্বাদ মতন লবণ। ঝালের জন্য দিয়ে দিব 8-10টা কাঁচামরিচ ছিঁড়ে। আর এখানে আমি লাল মরিচের গুঁড়োটা ব্যবহার করব না। দিয়ে দিলাম ধইনা জিরার গুঁড়ো, কালো গোলমরিচের গুঁড়ো। আর খিচুড়ি রান্না করলে অবশ্যই এই কালো গোলমরিচের গুঁড়ো অথবা আনাম গোটা যেটা থাকে সেই মশলাটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে খিচুড়ির স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। আমি সব সময় খিচুড়ি রান্না করলে কালো গোলমরিচের গুঁড়োটা দেই অথবা আনাম থাকলে সেটা দেই। এখানে 3 পট চাউল আমি আধা ঘন্টার মতন ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এতে করে এই খিচুড়িটা যে প্রেসার কুকারে রান্না করব, আর চালটার ভাত অনেক লম্বা লম্বা হবে আর ভাতগুলো অনেক ঝরঝরে হবে। আর পাতিলার থেকে আমি মনে করি প্রেসার কুকারে খিচুড়িটা রানলে বেশি মজা হয়। আর ভাতটাও খুব সুন্দর হয়, চিকন চিকন লম্বা লম্বা হয়। জানি না আমার মতন এভাবে প্রেসার কুকারে কে কে খিচুড়ি রান্না করতে পছন্দ করেন। তা আমি তো বাসায় সব সময় প্রেসার কুকারেই খিচুড়িটা রান্না করে থাকি। কারণ এই প্রেসার কুকারে আমার বাসার যে কজন লোক তাদের জন্য 2 বেলার জন্যই খিচুড়িটা একদম পারফেক্ট হয়ে যায়। এজন্য সব সময় আমি এই প্রেসার কুকারেই খিচুড়িটা রান্না করে থাকি। তা আমার বাসায় কিন্তু এই ল্যাটকা খিচুড়িটা কেউ অতটা পছন্দ করে না, বেশিরভাগই ভুনা খিচুড়িটাই আমরা খেয়ে থাকি। 3 পট চাউলের জন্য আমি 6 পট পানি গরম করে দিয়ে দিলাম। দিয়ে দিব 4 চামচে 3 থেকে 4 চামচ পরিমাণ ঘি। আর খিচুড়ি রান্না করলে অবশ্যই ঘিটা দেওয়ার চেষ্টা করবেন, এতে কিন্তু খিচুড়ির স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়, খেতে বেশ মজাই হয়। প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে চুলার আঁচটা মিডিয়াম থেকে একটু লোতে রেখে 5 মিনিটের মতন সিটি দিয়ে নিব। তারপরে আমি চুলাটা অফ করে আবার 5 মিনিটের মতন রেখে দিব। তাই 5 মিনিট 10 মিনিট পরে আমি ফিরে আসলাম। দেখতেই তো পাচ্ছেন খিচুড়িটা কত সুন্দর ঝরঝরে হয়েছে। এভাবে প্রেসার কুকারে বাসায় একবার হলো খিচুড়িটা রান্না করে খেয়ে দেখবেন। দেখবেন পাতিলার থেকেও প্রেসার কুকারের খিচুড়িটা অনেক বেশি মজা হয়ে থাকে। তাই খিচুড়ি খাওয়ার জন্য এখানে অফ ক্যামেরায় আমি বেগুন কেটে হলুদ আর লবণ মাখিয়ে নিয়েছিলাম। তা এখন বেগুনটাকে আমি ভেজে নিব। খিচুড়ি রান্না করব, বেগুন ভাজা হবে না, এটা কি হতে পারে? খিচুড়ির সাথে কিন্তু বেগুন ভাজাটা বেশ মানায়। আর এটা দিয়ে খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। তাই আমি বেগুনটাকে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি সব ভাজা বেগুনগুলো উঠায় নিব। ভিডিওর এই পর্যায়ে এসে যে সকল ভাই বোনেরা এখন পর্যন্ত একটা লাইক দিতে ভুলে গেছেন,
প্লিজ ভাই বোনেরা একটা লাইক দিয়ে দিবেন। তা শুটকি ভর্তা করার জন্য এখানে আমি পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ নিয়েছি। তা ভিজা শুটকি ভর্তা করব। পেঁয়াজ রসুনটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি, সুন্দর একটা কালার এসেছে। এখন আমি দিয়ে দিব শুটকি। এই শুটকিটাকে প্রথমে আমি পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, আর এই শুটকির মাথাটা ফেলে দিয়েছি। তো এখন আমি পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচের সাথে এই শুটকিটাকে ভালো করে ভেজে নিব। আর এই শুটকিটাকে আমরা ভিজা শুটকি বলি, আবার ফেউয়া শুটকি নামেও চিনি। জানি না কে কী নামে এই শুটকিটাকে চিনেন। এই শুটকির ভর্তাটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। তা আমার কাছে চ্যাপা শুটকির থেকে এই শুটকির ভর্তাটা খেতে বেশ মজা লাগে। তা আমি বাসায় বেশিরভাগই এই শুটকিটাই ভর্তা করে থাকি। ভাজা হয়ে গেছে, ঠান্ডা করার জন্য চুলার থেকে নামিয়ে নিলাম। তা কালো জিরেও ভর্তা করব। তা এখানে দিয়ে দিলাম আমি রসুন আর কাঁচামরিচ, দিয়ে দিব কালো জিরা। তা কালো জিরাটাকে রসুন আর কাঁচামরিচের সাথে হালকা করে ভেজে নিব। তা এখানে বেশি পরিমাণ আমি ভাজবো না, এতে করে কিন্তু তিতা হয়ে যাবে। ভাজা হয়ে গেছে, চুলার থেকে নামিয়ে নিলাম। তা খিচুড়ির জন্য এখন আমি ঝাল ভর্তা করব। জানি না এই ঝাল ভর্তাটা কে কে খিচুড়ির সাথে খেয়ে থাকেন, আমরা কিন্তু বেশ পছন্দ করি। আর এই খিচুড়ি রান্না করলে এই ঝাল ভর্তা হবে না, এটা কোনো কথাই না। খিচুড়ির সাথে ঝাল ভর্তা চাই, এটা আমার ঘরে সবাই। তাই এখানে আমি দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ, দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, আর দিয়ে দিব সরিষার তেল আর স্বাদ মতন লবণ। এখন আমি পেঁয়াজটাকে মরিচের সাথে ভালো করে এভাবে মতে মতে মিশিয়ে নিব। হয়ে গেছে, এক সাইড করে রেখে দিলাম। এখন খিচুড়িটা আমি একটা প্লেটে বেড়ে নিব। মাশাআল্লাহ, এই খিচুড়িটা খেতে কিন্তু অনেক অনেক বেশি মজা হয়েছিল। আর বৃষ্টির দিনে এরকম খিচুড়ি হলে আর কি চাই। খিচুড়িটা কিন্তু সবারই কম বেশি পছন্দ আমি মনে করি, কারণ আমরা বাঙালিরা খিচুড়ি খেতে কিন্তু অনেক বেশি ভালোবাসি। আর তার সাথে যদি হয় অনেক রকমের ভর্তা, তাহলে তার কোনো কথাই নাই। এই রেসিপির কোনো অংশ যদি ভালো লেগে থাকে আর এভাবে নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন একটা রেসিপিতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য বেশি বেশি